হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম পনির সবজির রেসিপি। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে অনেকেই রুটি খান, তাদের জন্যই এই স্পেশাল পনির সবজির রেসিপি। এই পনির সবজি রুটির সাথে একদমই পারফেক্ট। কিভাবে তৈরি করা হচ্ছে আজকের এই পনির সবজি, তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাও দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো মতন গরম করে তাতে এরকম ছোট ছোট টুকরো করে পনির কেটে নিয়েছি। প্রত্যেকটি পনির ভেজে নিতে হবে। একটু হালকা লালচে লালচে কালার করে পনিরগুলো ভেজে নেব। আর পনিরগুলোতে কিন্তু একদমই নুন বা হলুদ মেশাইনি, তাই পনিরগুলো হালকা হালকা একটু লালচে লালচে করে প্রথমেই ভেজে নিতে হবে। আমি নুন আর হলুদ একদম রান্নাতেই ব্যবহার করব, পনিরে দেইনি। হালকা হালকা বেশ লালচে লালচে করে পনিরগুলো ভেজে তুলে নিন প্রথমে। এবারে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নগুলো হালকা একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে চিলি পনিরে আমরা যেরকম পেঁয়াজ খাই, সেই ডুমো ডুমো করে পেঁয়াজ 1 বাটি কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে। এবং এবার পেঁয়াজটা একটু লালচে লালচে করে তাতে দিয়ে দিতে হবে এরকম লম্বা লম্বা করে কাটা গাজর, আর দিয়ে দিচ্ছি 1 বাটি ক্যাপসিকাম কুচি। দিয়ে সবকিছুকে খুব ভালো করে একটু হালকা ফ্লেমে রেখে, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো মতন নাড়াচাড়া করে দিন। সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ আদা গ্রেটেড। খুব ভালো করে সবকিছুকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিন। গ্রেট করা আদাটা প্রথমেই তেলে না দিয়ে ঠিক এই সময় সবজিগুলোর সাথে দিয়ে দিতে হবে। এবার আমি তাতে দিয়ে দেব সেদ্ধ করে রেখেছি কড়াইশুঁটি আর ফুলকপি। সেদ্ধ করে রাখলে রান্নার টাইমটাও অনেকটা কম হয়, আর এখনকার দিনে একটু ভাপিয়ে ফুলকপি খাওয়াই ভালো, তাই আমি ভাপিয়ে নিয়েছি হালকা ফুলকপি আর কড়াইশুঁটি। হালকা নাড়াচাড়া করে তার উপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন টমেটো পিউরি, আর দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। সবকিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। যাদের হাতে রান্না করার জন্য একদম টাইম থাকে না, অফিস বা বিভিন্ন কাজের সূত্রে, তারা এইরকম চটজলদি সবজি পনির বানাতেই পারে। এবার তাতে দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ মতন নুন, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম ঝাল দেবেন। এবার খুব ভালো করে মশলাগুলোর সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে মেশাতে থাকুন। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে তাতে খুব সামান্য 2 থেকে 3 টেবিল স্পুন জল একটু হালকা ছিটিয়ে দিন। এবার তাতে দিয়ে দিন খুব সামান্য চিনি, 1/4 টিস্পুন। এবার সবকিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। সবজিটি একদম ঝুরঝুরেও হবে না, একটু গায়ে আঠো আঠো থাকবে। এবার তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার সম্পূর্ণটা খুব ভালো করে আবারও মিশিয়ে নিন। সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ বাদে তাতে ওপর দিয়ে ছড়িয়ে দিন 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। এবার সম্পূর্ণটা খুব ভালো করে আরো একবার মিশিয়ে নিন। সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলে গাজরগুলো বেশ ভালো সেদ্ধ হবে। এবারে সুন্দরভাবে 4-5 মিনিট ঢাকা থেকে তুলে পরিবেশন করুন টেস্টি টেস্টি পনির সবজি। বন্ধুরা, যাদের হাতে একদম সময় থাকে না বিভিন্ন কারণে,
তারা কিন্তু চটজলদি এই পনির সবজি বানাতে পারেন। এই পনির সবজি বানানোর জন্য রেসিপিটি আপনাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। রুটির সাথে এই সবজিটি একদমই পারফেক্ট। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে একটু হালকা সবজি আমরা পছন্দ করি, তাই এইরকম হালকা সবজি আপনারা বানাতে পারেন খুব কম সময়ে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।